নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজ রবিবার সকাল থেকেই রয়েছে অনলাইন ক্লাস। সেই ক্লাসগুলোই করাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি রান্না করা যেতে পারে। কিন্তু সারাদিনই তো অনলাইন ক্লাস, তাই দিনের বেলাটা আমি রবিবার রান্না করতে পারি না, আমার শাশুড়ি মাই রান্না করেন। আপনাদেরকে একবার দেখাচ্ছি, আমাদের গরমের মধ্যেও কিন্তু অনেক ফুল ফুটেছে ছাদে, জানেন? এই ফুলগুলো সবই শীতের, কিন্তু এখনও ফুটে চলেছে। আর গাঁদাগুলো তো এখন শেষই হতে চাইছে না, গাঁদাগুলো যেন আরও নতুন করে ফুটছে। জিনিয়াগুলো এত ভালো, মানে এটা না সারা বছরই ফুল দেয়, জানেন? আর ভীষণ সুন্দর, এগুলো কেটে জলের মধ্যে রাখলেও অনেক দিন থাকে, ভীষণই সুন্দর। শীতের এখনও অনেক ফুলই নিশ্চিন্তে যেন ফুটে চলেছে, ভাবছে এখনও শীত আছে। যেমন এই পিটুনিয়াটা শীতকালে খুব একটা দেখাই যায়নি ওকে, এখন যাও দেখা দিচ্ছে, মানে কি আর বলবো। আর ডালিয়াগুলোও দারুণ ফুল দিল, জানেন? এখনও অবধি অনেক কুড়ি আছে। চলুন এবার এক কাপ চা খাবো, বিকেল হয়ে গেছে। আর দুপুরবেলায় আমি চিকেন খেয়েছিলাম, শাশুড়ি মা রান্না করেছিলেন, কিন্তু চিকেনটা খেয়ে খুব একটা হজম হয়নি। তার জন্য আজকে ভাবছি একটু গ্রিন টি খাবো। আজকে বলে না, গ্রিন টিটা খাই মাঝে মধ্যে, সব সময় খাওয়া হয়ে ওঠে না কাজের চাপে। তো দেখেছি যখন কোনো খাবার হজম হয় না, তখন এই গ্রিন টিটা ভীষণ উপকারী, জানেন? মানে একদম প্রায় আধ ঘন্টার মধ্যে আবার একটা খিদে চলে আসে, সবটা ঠিক হয়ে যায়, ভিতরটা একদম পুরো ফাঁকা হয়ে যায়। ভীষণ ভালো, খেতে খারাপ, মানে খেতে খুব একটা ভালো নয়, কিন্তু উপকারী, ভীষণ উপকারী। এবার রাত্রে রান্নাটা করে নেব। রাত্রে তো রুটি হবে, আর চিকেন ছিল, কিন্তু চিকেনটা কাঁচা চিকেন, কিন্তু রান্না করিনি, কারণ ওই যে বললাম খাওয়ার পরে খুব একটা হজম হয়নি। সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলা একটু ডাল তরকারি করব আর রুটি বানাবো। ডাল তরকারি করার জন্য আমি সব রকমের সবজি দিই। শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, ফুলকপি, ক্যাপসিকামও দেওয়া হয়, কিন্তু ক্যাপসিকামটা এই মুহূর্তে ছিল না, আর টমেটো। রুটিগুলো একে একে করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে, তার কারণ একটু বেরোবো, একটা দোকান যাওয়ার আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর রুটি করতে আমি তো খুব ভালোবাসি, ভীষণ ভালো হয় আমার রুটি, আমি নিজেই বলছি, আপনারা দেখতেও পাচ্ছেন। আমার রুটি বানাতে সত্যিই ভীষণ ভালো লাগে। রুটি বানানোর একটা গল্প আছে, অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত রুটি আমার হয়ে গেছে, প্রায় সবগুলোই কমপ্লিট, খুব একটা বেশি রুটি বানাতে হয় না আমাদের বাড়িতে। আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই রুটি খাই। আর এদিকে ডাল তরকারিটার জন্য আমি দিয়ে দিলাম ডিমটা ভেজে নিলাম, তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একটু নুন, একটু হলুদ দিয়ে দেব, এবং তারপরে শেষে ডালটা দিয়ে দেবো, ডালটাও একটু ভেজে নেব, তারপরে এখানে জল দিয়ে দেবো। আমি কোনো আর মশলা টশলা কিছু দিচ্ছি না, মশলা দিলে হয়তো একটু ওই তরকার মতো লাগবে খেতে, কিন্তু আমি মশলা দিই না। এই রান্না করতে করতে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম। আর কোথায় গেলাম সেটার ভিডিও আপনাদের পরের ব্লগে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে আবার